কিরে, সে তখন থেকে চুপচাপ বসে আছি, কিছু তো বল। তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। আমি আবার কি করলাম? তোর কি কথা ছিল কাজ পাওয়ার পরে আমাকে একটা আলতা কিনে দিবি? এদিকে তো 10 দিন কাজ পাওয়া হয়ে গেল, আমাকে একটা আলতাও কিনে দিলি না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এ মাসের বেতনটা পাইলে তোকে আমি একটা আলতা কিনে দেবো, ঠিক আছে? এবার যাবি তো? কি হলো বল, বল না। হ্যাঁ যাবো। এই তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। আপনার মেয়েটা একটা ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিসটা ভালো করেই জানেন, সেই যুগের মেয়েদের পঞ্চরা বিয়ে হয় না। আর তাছাড়াও আপনারা আছে বাকি, একটা ছেলে বিয়ে করবে, তার তো নিজের ভবিষ্যৎ দেখবে। ছেলেটা একবার বিয়ে হয়েছিল, অল্প দিনে ডিভোর্স হয়ে গেছে, তো দেখবো না, আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। আমার বোনের এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনি জান এখান থেকে। ঘরে নয় নুন, ছেলে আমার মিঠুন। উপরওয়ালার প্রতি ভরসা রাখো, উনি যা করবে ভালোর জন্যই করবে। সব কাজ রেডি করে রেখে গেলাম, বাকিটা বিকেলে এসে করে দেব। কাজে যাবি না? যাব মন খারাপ? না, দেখ তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি। আমি খাবো না। আমিও খাইনি। এবার বল কি হয়েছে? আমি এমন এক হতভাগা ভাই, আজ পর্যন্ত বোনগুলোর বিয়ে দিতেও পারলাম না। না পারলাম বোনগুলোর মুখে হাসি ফোটাতে, না পারলাম ভাইয়ের কর্তব্য পালন করতে। মন খারাপ করিস না, যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। আর তোর রানী আছে না, আমরা দুজনে মিলে বোনেদের বিয়ে দেব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ পাপা। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ আঙ্কেল। এভরিবডি এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ। সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? তেমন কিছু হয়নি। কি হলো এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না, তাহলে তো বলিউডে তার ঘরেই আছে। কিন্তু ও কি রাজি হবে? কেন রাজি হবে না? শোন। হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? এটা কিভাবে? আগে পুরোটা শোন।
তোর মেম সাহেবের একটা ফাড়া আছে। ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে করিস, তোকে অনেক টাকা দেব। দেখ, তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেব যেটা তোর কল্পনার বাইরে। আর তাছাড়া তোর তো বাড়িতে 2টো বিবাহযোগ্য বোনও আছে, তাদেরকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারবি। বিষয়টা ভালো করে ভেবে দেখ। গুড বয়। তাহলে আইডিয়াটা কেমন দিলাম? সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। কি ভাবছিস? কিছু না। দেখ তো এটা কেমন হয়েছে? সুন্দর তো। এটা সোনার? হ্যাঁ, তুই এত টাকা কোথায় পেলি? অনেকদিন আগে থেকে অল্প অল্প করে গুছিয়ে এটা গড়াতে দিয়েছিলাম। বলতো এটা কার জন্য? তোর জন্য। না, শিখার জন্য। বোনের বিয়ে দিতে হবে না? তুই এসব কেন? তোর বোন আমার বোন না বুঝি? আমরা দুজন মিলে বোনেদের বিয়ে দেব। কাঁদিস না, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর পাশে থাকবো। মা, এই জামাটা কিনলাম। তুই টাকা কোথায় পেলি? ঘরে কৌটোতে ছিল। কি? ওই সংসার খরচের টাকা দিয়ে তুই জামা কিনে আনলি? আর কত জ্বালাবি? সবার মরণ হয় আর তোদের মরণ হয় না। মা, বুবু করে দরজা বন্ধ করে দিল। যদি কিছু করে ফেলে? বুবু দরজা খোলো, বুবু। বুবু দরজা খোলো। মা, আমার দরজা খোল। শেখা, মা, আমার দরজা খোল। শেখা, দরজা খোল মা। ভাই, মা বুবুকে বকিছে, বুবু করে দরজা বন্ধ করে দিয়েছে। শেখা, শেখা, দরজা খোল মা। আমার দরজা খোল। কেন যে পাগলের মধ্যে যাচ্ছিস? আমি ভাবতে চাই না, আমি ভাবতে চাই না। আমি তো তোদের কাছে বোঝা হয়ে গেছি। কে বলেছে? কে বলেছে না? তোদেরকে কিচ্ছু করতে হবে না। আমি আছি না? তোদের কিছু হয়ে গেলে আমি তো খালি আসবো। মা, তুমি ওদের কিচ্ছু বলবে না। না বলো না, আমাকে বলবে। আমার জন্য একটা কফি নিয়ে এসো। ঠিক আছে বাবু। ভেরি বিউটিফুল, পুরো খাসা মাল তো ভাই। ভাই, এই মালটাকে আমার চাই। কি বলিস? না না, আগের মেয়েটার সাথে কি করেছিস মনে নেই? শোন, আমার কথা তো কথা, চাই মানে সালা চাই। চবল তো ভালোই দিতে জানো, হ্যাঁ? কামনা বাসনা যাহারে চাই তুমি তাই। পার্টিতে কেন হয়ে? ওই একটু কাজ ছিল তো, ওই জন্য নিয়ে এসেছিলাম। চল যা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা।
powerful and caring for each other. কি হয়েছে? ও আমার গায়ে হাত দিয়েছে। কি? থাক, তোমাকে আর ছুঁচো মেরে হাত বন্ধ করতে হবে। দেখে নেব। আরে যা যা। Tonight, maybe I could be a moon. Maybe I could be a moon. কে রে রাস্তার মাঝে? রাস্তার মাঝে দাদাগিরি করছিস? হাঁটা গাড়ি। মার, মারবি? মার। ভাই ভাই, ওর ভুল হয়ে গেছে, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। চল ফট। ফট! মারবি? মার। কি হলো? মার। মার! অনেক তেজ না? চল, তোর তেজ দেখাচ্ছি। চল 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 চল। ছাড়ো আমাকে, ছাড়ো। আয়। আমাকে বাঁচাও। হাট। কে তুই? আমি ওর স্বামী, শুনতে পেলি না? আমি ওর স্বামী। ভাই 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 ভাই, ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে ভাই, আর কখন হবে না ভাই। ভাই ভাই, এবারকে মতো ক্ষমা করে দেন। না না, ঠিক আছে, আর আসবো না। আজকের পর থেকে যদি তোদেরকে এই এলাকায় দে, সালা প্রাণে মেরে দেবো। চল ভাগ। চলেন ম্যাডাম। দাঁড়া, এসব আমি কি শুনছি? তুই বিয়ে করেছিস? কি হলো বল, বল না, কি হলো বল, আরে বল না, কি হলো? হ্যাঁ, কেন, কেন এটা করেছি, কেন এটা করেছি? ও বলল বলে ওকে বিয়ে করেছি, শুধু নিজেরটাই দেখি, আমার কথা একবারও ভাবলি না? আমি এখন কি করব? বল, এখন কি করব? আমি কি বিয়ে করবো? আমি এখন কি বিয়ে করবো? বল না, আমি এখন কি বিয়ে করবো? আমি এখন কি করব? 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 আমি তো কি করে বোঝাবো, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না।
হাই ডার্লিং, কেমন আছো? বাহ, আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি এখান থেকে যাও। রাগ হয়েছে? এক্ষুনি তোমার রাগ ভাঙিয়ে দিচ্ছি। কি হলো? তুমি দরজা বন্ধ করছো কেন? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি এখান থেকে যাবে? আরে কিছুদিন পরে তোমার সাথে আমার বিয়ে, আমি তোমার আসল স্বামী। না, তোর মতো কাপুরুষকে আমি খুব ভালো করে চিনে গেছি। ও, তোর ওর প্রতি মায়া বসে গেছে না? আমি সব বুঝে গেছি। ছি, তুই এখন আমার ঘর থেকে বেরিয়ে যা। তুই আমার গায়ে হাত তুললি? আমি তোকে বিয়ে করব না, আমি এক্ষুনি ড্যাডিকে বলে দিচ্ছি। আরে যা যা, তোর মতো কাপুরুষকে আমি নিজেও বিয়ে করব না। কি? তুই আমাকে কাপুরুষ বললি? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। এটা তুই কি করছিস? আমি কিন্তু চিল্লাবো। পাপা, তুই একটা চাকর হয়ে আমার গায়ে হাত তুললি? এই চাকর না, আমি ওর স্বামী। আজকের পর থেকে যেন তোকে পাশেও না দেখি। যা এখান থেকে। রাজাকে ঘটে গেল একটি ভয়ানক ঘটনা। একটি 18 বছর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে এর পিছনে কারা দায়ী এখন পর্যন্ত জানা যায়নি। তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, এর পরবর্তী খবর পেলে রানী, রানী কথা বললো। রানী, রানী, রানী কথা বললাম। রানী কথা বললো। রানী কথা বল, রানী কথা বললো। রানী কথা বল। রানী, রানী, রানী কথা বললো। রানী আমি জানি তুমি আমার কথা ভেবে কষ্ট পাচ্ছ। সবকিছুর জন্য আমিই দায়ী। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর তোমাকে কোনোদিনও কষ্ট দেব না। আমি তোমাকে স্বামী হিসেবে কবুল করলাম। এখন থেকে তুমি যা বলবে আমি তাই। কি হয়েছে তোমার? রাসেল, কি হয়েছে তোমার? পাপা, পাপা। मेरे मौला 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 मेरे मौला मौला मेरे मौला मौला মৌলা আমার যত স্বপ্ন ছিল সবই আজ ভেঙে গেল, সেই যন্ত্রণা সইতে পারি না, সেই যন্ত্রণা সইতে পারি না। হেলাই হেলাই কাটলো জীবন, ভাঙছে পাহাড় ভাঙছে মন, মনের কষ্ট কেউ তো বোঝে না, মনের কষ্ট কেউ তো বোঝে না।
সুখ দুঃখ মিলে কেন জানি না মৌলা তোর দিলে দয়া নাই মৌলা তোর দিলে দয়া না মৌলা মৌলা না, ওঠো না রাসেল, তুমি ওকে ছেড়ে যেতে পারো না। কি হলো ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? রাসেল, তুমি বেঁচে আছো, তোমার কিচ্ছু হয়নি। বাবা, বাবা, তোমার কিচ্ছু হয়নি। আপনারা কুসংস্কার বিশ্বাস করেন? কি ভেবেছে? কোনো মানুষ আপনার হাত দেখে ভাগ্য বিচার করে দেবে? এটাই যদি হতো তাহলে উপরওয়ালা হয়ে কেউ বিশ্বাস করতো না। এই নিন, আজ আমাদের এগ্রিমেন্ট শেষ। কিসের এগ্রিমেন্ট? আমি কোনো এগ্রিমেন্ট মানি না। আমি তোমাকে কোথায় যেতে দেবো না, আমি তোমাকে নিয়েই থাকবো। না ম্যাডাম, আজ আমার ডিউটি শেষ। না, না, আমি দেবো না। এই 1 বছরের জার্নিটা অনেক সুন্দর ছিল। এই দিনগুলোর মাঝে আমি অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। এই 1 বছরের মধ্যে আপনার স্বামী হয়ে থাকতে থাকতে আপনার প্রতি অনেক মায়া জমে গেছে। আপনাকে অনেক মিস করব।